আজকে সিলেট ক্যাডেট কলেজের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। তো চলো আমরা কথা না বাড়িয়ে প্রশ্নটি সমাধান করি। বোর্ডে লেখা আছে এবার বিসি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি দেওয়া আছে, বলছে উদ্দীপকের লজিক ফাংশনের সত্য সারণী তৈরি করো। এখন আমরা এটার একটা সত্য সারণী তৈরি করব। গ নম্বর প্রশ্ন, এ বি সি। ইনপুট আমাদের কয়টি? ইনপুট আছে এখানে 3টি, এই জন্য শ্রেণী হবে কয়টি? শ্রেণী হবে 8টি। 1 2 3 4 5 6 7 এই হবে 8টি শ্রেণী হবে আমাদের। আমরা প্রথম কি করব, যেহেতু আমাদের প্রতিটি আছে সেজন্য প্রথম হবে 4টা শূন্য 4টা 1, পরে 2টা শূন্য 2টা 1, এরপরে 1টা শূন্য 1টা শূন্য। শর্টকাটের জন্য আমরা বললাম, এছাড়াও আদার্স নিয়ম আছে এটা বের করার জন্য। 0 0 1 1 1 1, পরে হবে 2টা 0 2টা, পরে 1টা 0 1টা 1। এরপর আমাদের তাকে দেখতে হবে যে কার মধ্যে বার আছে। দেখো এর মধ্যে বার আছে, বির মধ্যেও আছে, সির মধ্যেও আছে। তাহলে আমরা কি করব, এ বার বি বার তারপরে সি বার বের করব। এবার হলো এ এর উল্টা হবে এরপরে, তাহলে 1 1 1 1 0 0 0 0। বি বার হবে বির উল্টাটা, তো 0 আছে 1 1 0 0 1 1 0 0। এরপরে সি বার হবে সি এর উল্টাটা, 0 আছে এখানে 1 হবে, 1 আছে 0 হবে 1 0 1 0 1 0। এরপর আমাদের দেখতে হবে সবগুলো মান আছে কিন্তু। এবার এই যে এবারে মান আছে বি সি, এই যে বি সি এর মান, তার মানে সবগুলো মান আমাদের হাতে এখন আছে। আমরা চাইলে এটা পুরোটা একসাথে বসাতে পারবো। এখন এই প্রতিটা অংশের মান আগে আলাদা বের করে নিতে হবে। তাহলে কি গুণ সম্পর্ক, তার গুণের বেলা সম্পর্ক কি, তিনটার মধ্যে কোনো একটা 0 হলে পুরোটাই 0 হয়ে যাবে। তো আমরা দেখি কি আছে এখানে, এ বারের মান 1 কিন্তু বি এবং সির মান কি আছে 0 আছে, তার মানে 0 হবে। এবারের মান 1, বির মান 0 আছে, তার মানে 0। এবারের মান 1 কিন্তু সির ঘরে 0 আছে, 0 হবে। এবারের মান 1, এই যে বির মান 1, এই যে সির মানও 1, তার মানে 1 মানে 1। বাকি সবগুলো কি হবে 0 0 0। এ বি বার সি, এ বি বার সি কি হবে আমাদের, এই যে এ বি বার আর হলো এই যে এ আর এই যে সি। তাহলে এর যেহেতু 4টা 0 আছে তাই নিঃসন্দেহে 0 হবে। আচ্ছা, এরপর আমাদের কি লাগবে, এরপর দেখো আমার কি লাগতেছে এখানে, এই যে এর মান লাগবে, এর মান 1, পরে লাগবে এই যে বি বারের মান 1 কিন্তু সির মান কি আছে 0 আছে, এই যে 0 আছে, তার মানে 0 হয়ে যাবে। এর মান 1, বি বারের মান 1, এই যে সির মান 0, সরি সির মান কি আছে 1 আছে এখানে, তার মানে এটা 1 হবে, বাকিগুলা 0 হবে। এরপর আমাদের কি বের করতে হবে, এ বি সি বার। এ বি সি বার কি হবে এখানে, দেখো এ বি এই যে সি বার, দেখো এর মান 4টা 0 আছে এখানে, তাহলে আমরা 4টা 0 আগে বসায় ফেলি এখানে। আচ্ছা, পরে কি লাগবে আমাদের, এই যে এ লাগবে কি, এই যে বি, এরপর কি লাগবে সি বার। এই যে বির ঘরে 0 আছে, তার মানে 0, পরটা বিতে 0 আছে 0 হবে। এরপরে কি আছে, এই যে বি এ বি আর কি লিখবে সি বার, তো সি বারের ঘরে কি আছে, এই যে 1 আছে, তাইলে এর মানে 1, বির মানে 1, সি বারের ঘরে কি আছে 1 আছে, তাহলে আমাদের এখানে হবে 1, এটা হবে 0। পরের তিনটা কি আছে, এ বি সি আছে, আমরা এখন এ বি সির মানটা বের করে দেবো এখানে, এ বি সি। যেহেতু গুণ সম্পর্ক, দেখো এখানে এ 4টা পর্যন্ত 0 আছে, তার মানে সবগুলো 0 হবে, 0 0 0। এরপর কি লাগবে আমার, এই যে এর মান 1 কিন্তু বির মান কি 0, সির মানে 0 আছে, তার মানে 0 হবে। শুধু আমার শেষে কি হবে, এই যে 1 1 1 গুণ করলে 1 হবে। এখন আমাদের এই 4টার মধ্যে কি সম্পর্ক আছে, দেখো সবগুলো যোগ দ্বারা মিলিত হয়েছে। আমরা পুরোটা না লিখে শুধু অ্যাপ বসিয়ে দেবো এখন এখানে। যোগের ধর্ম কি, আমরা জানি যোগের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা মান 1 হলে সম্পূর্ণটাই 1 হয়ে যাবে, আর গুণের ক্ষেত্রে কোনো একটা মান 0 হলে সম্পূর্ণটা 0 হয়ে যাবে। তো
তো আমরা দেখবো এখানে 1 আছে কিনা, তাই কোনোটাই 1 নাই, 0 হবে, এইটাও 0। এই দেখো যোগের বেলায় এখানে কি আছে, একটা 1 আছে, 1 হবে, 0, এটাও 0, 1 1 1। এই হলো কি, এই হলো সত্য সারণী, অর্থাৎ উদ্দীপকের যে ফাংশনটি দেওয়া আছে সত্য সারণী হলো, এটা হলো তার এই সহজ একটা সত্য সারণী। দেখো পরে যে প্রশ্নটি আছে বলছে এখানে যে সমীকরণগুলো আছে এটার সরলীকরণ করার জন্য বলছে, আমরা এখন এটা সরলীকরণ করবো আলাদা আলাদা ভাবে। সরলীকরণ কি আছে, এ বি প্লাস এ বার বি প্লাস এ বি বার। দেখো আমাদের প্রথম দুইটাতে কি কমন আছে, এ কমন আছে, তা আমরা এখান থেকে বি কমন আছে, এখানে আমাদের বি কমন নিতে হবে। তাহলে কি হবে, এ প্লাস এ বার প্লাস কি থাকবে, এ বি বার। এ প্লাস এ বার সমান 1, আমরা 1 লিখবো না, আমরা শুধু লিখবো এ বি বার। আমরা এইদিকে রেফারেন্স দেখে দেবো, এ প্লাস এ বার সমান কত, 1। এখন এই বিটা কি, এ বি বারের সাথে কি দ্বারা মিলিত হয়েছে, প্লাস দ্বারা, তার মানে আমরা এখন বিভাজন উপপাদ্যের রূপান্তর করার চেষ্টা করব। তাহলে হবে বি প্লাস এ, একটা হবে কি বি প্লাস বি বার। দেখো এখানে এ প্লাস এ বার যদি 1 হয় তাহলে বি প্লাস বি বার কি হবে, 1 হবে। তাহলে আমরা এখানে শুধু থাকবে কি এ প্লাস বি, সাজায় লিখছি এটা একবারে এ প্লাস বি। আচ্ছা গেল এটা। এরপরে দেখো আমাদের কি আছে, আমরা আরেকটা সমীকরণ আছে, আমরা এইদিকে সমাধান করে ফেলবো, এটাকে সরলীকরণ করবো এখন। এ প্লাস বি বার প্লাস সি প্লাস এ বার, এই হলো সমীকরণ। আমরা এখন এটাকে সরলীকরণ করবো, আগে গুণের কাজটা করে নেব। সরলীকরণ করে দেখতে হবে আগে ফুল বার আছে কিনা, না থাকলে দেখবা কোথাও গুণ আছে কিনা, না থাকলে দেখবা কি কমন নেওয়া যায় কিনা। যেহেতু এখানে গুণ সম্পর্ক আছে আমরা এখানে গুণের কাজ করব। তাহলে এখানে কি পাচ্ছি, এ প্লাস বি বার সি প্লাস এ বার বি বার। আমরা এই অংশটাকে আগায় নিয়ে আসবো, এ প্লাস এ বার বি বার প্লাস বি বার সি। এখন এটা আমরা বিভাজন পদ্ধতির রূপান্তর করি, তাহলে হচ্ছে এ প্লাস এ বার, এখানে হচ্ছে এ প্লাস বি বার থাকবে, এখানে বি বার সি। তো এটা মানে 1 হয়ে যাচ্ছে, আমরা শুধু 1 বসাবো এখানে। এখন এই থাকবে কি, এটা যেহেতু 1 থাকবে এ প্লাস বি বার প্লাস বি বার সি। এখন বি বার এখান থেকে কমন নিয়ে থাকবে, এ প্লাস বি বার কমন নিয়ে থাকবে কি 1 প্লাস সি, থাকতেছে শুধু এ প্লাস বি বার। এই হলো তার মৌলিক সমীকরণ।